नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के बानाबो माछेर माथा दिए बाँधाकपिर तरकारी। देखुन बाँधाकपिटा केटे निয়েছি, तार साथे लागছে मटर, टमाटर, आलू, पेঁয়াজ कुचि, काँचा लंका और लागছে आमी निয়েছি रुई माछेर माथा। आपनारा कातला बा मृगेल माछ निते पारेन। तार साथे आदा रसुन काँचा लंका बाटा लागছে, तार साथे लागছে नुन, देखुन जिरे गुঁড়ो, धने गुঁড়ो, हलुद गुঁড়ो, काश्मीरी लाल लंका गुঁড়ो, तेजपाता, शुकनो लंका और गोटा जिरा और तार साथे लागছে সরষের तेल। देखुन সরষের तेलটা নিয়ে নিয়েছি আর একটু নিয়েছি আমি দেখুন ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো। সবথেকে প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, দেখুন আমি আগে থেকে চাপিয়ে রেখেছিলাম। এরপর আমি সরষের তেলটা দিয়ে দিয়েছি। সরষের তেলটা কিন্তু ভালো করে গরম করে নেব। দেখুন গরম হয়ে গিয়েছে তেলটা। দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেব, খুব ছিটা পড়ছে, একটু দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন এরপরে আমি ঢাকাটা খুলে নেব। এরপরে আমি মাথাগুলো উল্টে নেব। দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে আর একটু তেল দিতে পারেন। দেখুন আরেক দিকটা ভেজে নেব। দেখুন ভাজাটা হয়ে গেছে। এরপরে আমি মাথাটাকে তুলে নেব। দেখুন তুলে নিয়েছি। এরপরে আমি ফ্রাই প্যানে একটু তেল দেব। দেখুন ফ্রাই প্যানটায় আমি আর একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে আমার। এরপরে এর মধ্যে আমি গোটা জিরে, তার সাথে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ভেঙে এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা দিয়ে দিয়েছি। এরপরে আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ধরে ভেজে নেব। এটা হাই টু মিডিয়ামে আঁচটা থাকবে। ভেজে নেওয়ার পরে দেখুন আমি জায়গাটা বড় জায়গাতে নিয়ে নিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরও একটু নেড়ে নেব। দেখুন নেড়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি টমাটোরটা দিয়ে দেব। টমাটোরটা দেওয়ার পরে একটু নেড়ে নেব। তারপরে এর মধ্যে আমি যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা আমি ওই 1.5 চামচের মতন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নেব। আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে এই সময়। এরপরে এর মধ্যে আমি দেখুন যে ধনে জিরে আর হলুদ নুন দিয়ে দিয়েছি সবগুলো একসাথে। তারপরে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে একটু হালকা করে জল দিলাম। দেখুন এরপরে আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা আর মটরটা একসাথে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে নেব। দেখুন দেওয়া হয়ে গেছে। এরপরে আমি নেড়ে নেব এটাকে। দেখুন নেড়ে নিয়েছি। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেব মিডিয়াম আঁচ করে 10 মিনিটের মতন। দেখুন ঢাকাটা খুলেছি। দেখুন কতটা জল বেরিয়েছে আর কতটাই বাঁধাকপিটা কমে গেছে। এরপরে আমি নেড়ে নেব ভালো করে এটাকে। তারপরে আমি মাছের মাথাটা দেখুন দিয়ে দিয়েছি ভেঙে পরে। তারপরে আবার কিছুক্ষণ ঢাকা দিব, ঢাকা দিয়ে হতে দেব। দেখুন এরপরে আমি ঢাকাটা খুলে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে, খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। মাছের মাথাটা দেওয়ার সময় ভালো করে ভেঙে পড়ে দেবেন। দেখুন মিক্স হয়ে গেছে। এরপরে আমি নেড়ে পরে এর মধ্যে দেব একটু ওই যে রেখেছিলাম ভাজা মশলাটা, ওইটা দিলাম। আর তার সাথে আমি এর মধ্যে একটু গরম মশলা দেব।
গরম মশলাটা দিয়ে দিয়েছি। আমি তখন দেখাতে ভুলে গিয়েছিলাম গরম মশলাটা। দেখুন দেওয়া হয়ে গেছে। এরপরে ভালো করে নেড়ে নেব। দেখুন এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। রান্নাটা হয়ে গেছে। এরপরে আমি ঢেলে নেব একটা প্লেটে। দেখুন একটা প্লেট নিয়েছি, এরপরে ঢেলে নেব। যদি আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।